২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দলটি জনপ্রিয়তা হারিয়ে ক্ষমতাচ্যুত হয়। শেখ হাসিনা কি ফিরছেন, নাকি আওয়ামী লীগে আসছে ভয়ঙ্কর রদবদল? বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর ঝড়। পুরো দেশ জুড়ে চলছে তীব্র আলোচনার ঝড়। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? ২০২৪ সালের ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। তিনি পালিয়ে যান ভারতে। এরপরই আওয়ামী লীগ ভেঙে পড়ে চরম সংকটে। সরকার পতনের পরপরই আসে ভয়াবহ ধাক্কা। গুম, খুন আর রোমহর্ষক হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা। কেউ গোপনে দেশ ছেড়েছেন, কেউ আত্মগোপনে। আর যারা থেকে গেছেন তাদের অনেকেই কারাগারে বন্দী। তাহলে কি এটাই আওয়ামী লীগের শেষ সময়? অভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের বহু হেভিওয়েট নেতা। তবুও দলটি রাজনীতি থেকে পুরোপুরি মুছে যায়নি, বরং গোপনে নিজেদের পুনর্গঠনের চেষ্টা চলছে। কিন্তু এখানে আছে এক মারাত্মক সমস্যা: নেতৃত্ব সংকট। কে নেবে দলের হাল? শেখ হাসিনা কি আবারও ক্ষমতায় ফিরবেন, নাকি দলে আসছে একেবারে নতুন কোনো বিস্ময়কর মুখ? দলের প্রায় সব শীর্ষ নেতা এখন দেশত্যাগী। যারা দেশে আছেন তারাও প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছেন। মাঠের রাজনীতি প্রায় স্তব্ধ। তবুও অনলাইনে সক্রিয় থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। মাঝে মাঝে শেখ হাসিনার ভয়েস বার্তা ফাঁস হয়, কিন্তু শুধু এতেই কি দল টিকে থাকতে পারবে? আওয়ামী লীগ এখন মরিয়া হয়ে খুঁজছে এমন একজন শক্তিশালী মুখপাত্র, যিনি নতুন নেতৃত্বের বার্তা দেবে। বিশ্বস্ত সূত্র বলছে শেখ পরিবারেরই একজন সদস্য আওয়ামী লীগের ভবিষ্যৎ হতে পারেন। তাহলে কি শেখ হাসিনার অনুপস্থিতিতেও ক্ষমতা থাকবে শেখ পরিবারের হাতেই, নাকি এবার আওয়ামী লীগে হবে চমকে দেওয়ার মতো বিশাল রদবদল? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চিত। হরতাল, অবরোধের ডাক দিলেও মাঠে নেতাকর্মীদের উপস্থিতি নেই। তাহলে কি আওয়ামী লীগের দিন শেষ, নাকি ভেতরে ভেতরে তৈরি হচ্ছে নতুন শক্তি? সবকিছুর উত্তর মিলবে খুব শিগগিরই।